কনভলিউশনাল টেবিলের মেথড দেখছিলাম না, যে টেবিল শিফট করে করে আসতেছে দেখছিলাম। আচ্ছা আজকে আমরা খেয়াল করেন, আজকে আমরা কনভলিউশনের খুব সহজ একটা টেকনিক দেখব, ঠিক আছে? খুবই সহজ একটা টেকনিক দেখব যেটা দিয়ে আপনারা ইজিলি কনভলিউশন করতে পারবেন, ওই টেবুলেশন করা লাগবে না। যদি কেউ টেবুলেশন করতে চান নো প্রবলেম। আপনি বলছিলেন আপনার একটা টেকনিক আছে, হ্যাঁ বলছিলাম না, ওটা কালকে দেখাইতে পারি, আজকে দেখাই দিতেছি, ঠিক আছে? তো আমরা আজকে কনভলিউশন দেখব, তারপরে বাকিগুলো দেখব। তো সাপোজ ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে xn is equals to 1 2 3 4 আর hn আছে হলো 2 4 6, ঠিক আছে? এরকম দুটো সিগন্যাল আছে, কিন্তু ওয়াই hn find convolution পরে আগে এক নাম্বার দেখেন কনভলিউশন, যেটা সিগন্যাল দেওয়া আছে কনভলিউশন বের করতে হবে। তো আমরা কনভলিউশন কি, তারপর কনভলিউশন কিভাবে বের করে, এবং কনভলিউশন টেবুলার মেথড, যেটা তিনটা মেথড বের করা যায়, টেবুলেশন, গ্রাফিক্যাল আর সার্কুলার, আর হলো ম্যাট্রিক্স মেথড, ঠিক আছে? সো ম্যাট্রিক্স মেথডটা সবচেয়ে সহজ, তবে এটা দেখাই দেবো আজকে। আপনারা যদি কেউ টেবুলেশন করতে চান নো প্রবলেম। তো কিভাবে করবো আমরা দেখেন, এই দুটার কনভলিউশন বের করতেছি, ঠিক আছে? কনভলিউশন কি হবে স্যার? হ্যাঁ কি হবে কনভলিউশন কি হবে? ওটা নেক্সট ক্লাস, আগের ক্লাস চলে গেছে, কি হবে স্যার একটু যদি বলতে টাইম নিয়ে আছি, আজকে টাইম নেই। আমি আজকে শর্ট করে বললে তো স্যার মাথায় আছে মানে দুটো সিগন্যালকে আমরা মিক্স করে একটা সিগন্যাল জেনারেট করতেছি, থার্ড সিগন্যাল চলে আসে, ঠিক আছে? দুটো সিগন্যাল মিক্স করে আরেকটা সিগন্যাল চলে আসছে, এটা টেকনিক। এই টেকনিকটার নাম হলো কনভলিউশন। এটা এক্সিকিউট করতেছে, দুটো সিগন্যাল কে করতেছে। তো কিভাবে করব? ফার্স্টে মানে আমি যে প্রসেসে ফলো করতেছি আপনারা এই প্রসেসে ফলো করুন, নাহলে কিন্তু হবে না। এটা লাগবে না, ঠিক আছে? দুই পার্ট করে নিলাম। তো এই পাশটায় রাখবেন হলো xn কে, আর এই পাশে আসবে hn। xn এ কি কি আছে? 1 2 3 4, 1 2 3 4 লিখে ফেললাম। hn কি আছে? 2 4 6, 2 4 6। এখন কি করবেন? এটা দিয়ে পুরোটারে গুণ করবেন, এটা দিয়ে গুণ করবেন, এটা দিয়ে গুণ করবেন। কি আসছে দেখেন, গুণ করেন এগুলা। 2 2 4 6 8, 4 দিয়ে গুণ করেন, 4 8 12 16, 6 দিয়ে করলে 6 12 18 24 হলো। এবার কি করবেন? ডায়াগোনালি নেবেন, ডায়াগোনাল এলিমেন্টগুলো নিব, কারণ ডায়াগোনালি আপনি কি করেন এরকম ভাবে দাগ দিয়ে নেন, সহজ হবে। ডায়াগোনাল নিলাম না? এখন এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো যোগ করব আমরা, যোগফলটাই হবে আমাদের আউটপুট। তাহলে আমি কনভলিউশনের যে আউটপুটটা, সাপোজ ধরেন আমি বললাম যে yn is equal to xn কনভলিউশন hn, ঠিক আছে? hn আর xn কে কনভলিউশন করছি, রেজাল্ট পাইছি কি yn। তাহলে yn টা হবে কত? এগুলো যোগ করেন 2, তারপরে যোগ করলে 8, তারপরে 12 আর 8 20, তারপরে কত? 24 আর 8 32, তারপরে 18 আর 16 কত? 34, তারপরে হলো 24 শেষ। এটা উত্তর। সহজ না? তারপরে দিয়ে নিব, বুঝিনি তারপরে কি দিয়ে নিব? আপনি দাম দিলে তো ওখানে আমার বোঝা হলো না। এটা হলো না? এখন কি করতে হবে? জিরো পজিশন বের করতে হবে। একটা বাকি আছে জিরো পজিশন বের করা। এই যে তীর চিহ্নটা, এখানে তীর কোনটা হবে? তীর কি ছিল? জিরো পজিশন, তাই তো? তীর ছিল জিরো পজিশন। তাহলে খেয়াল করে দেখেন, এইখানে আমার xn এর জিরো পজিশন কোনটা? 1, এটা না? দাগ দেন। আর hn এর জিরো পজিশন কোনটা? 2, এটা। তাহলে এই যে এইটা আর এটা আপনি এক করেন, মানে মনে মনে চিন্তা করেন, জাস্ট এটা একটা গেল, এটা একটা গেল, ক্রস মানে ক্রস করছে কোনটা? এটা না? তাহলে এই যে ডায়াগোনালটা, এই কর্ণের যে রেজাল্টটা সেটাই আপনার কি হবে? 0 পয়েন্ট হবে। তাহলে এই এখানে আছে কে কে? আর কেউ নাই, 2 আছে শুধু, 2
2 কই আছে এটা এটা হবে আপনার জিরো পজিশন দেখো সব বুঝতে পারছি আমরা টেবুলারে যে মেথড দেখছিলাম সেম রেজাল্ট আসবে ঠিক আছে সেম রেজাল্ট আসবে ওই গত দিনের স্লাইড আছে কারো কাছে আপনাদের কনভলিউশনের আপনার কাছে আছে কনভলিউশন দেখেন তো হ্যাঁ দেখেন এই যে एग्जांपल 2 এই মেথড দেখাইছিলাম না আপনাদের টেবুলেশনে মনে আছে কালকে গত ক্লাসে দেখাইছিলাম যে টেবুলার মেথডে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আচ্ছা এটা দিয়ে আমি করে দেখাই এটি ভালো হ্যাঁ হ্যাঁ না স্যার এই যে ঠিক আছে এটা ঠিক আছে না না এটা করে দেখাই যে সেই রেজাল্ট আসছে না স্যার না এটা আমি এইভাবে করে দেখাবো মানে এটা তো টেবুলেশন আকারে আসছে এই ম্যাথটাই আমি এইভাবে করে দেখাবো আরেকবার করেন মানুষ বুঝছেন নাই কিন্তু স্যার কি লেখা এটা এক্সপ্লেন সমস্যা নেই মোবাইল ছবি তো মোবাইলে ছবি মোবাইলে তুলে পড়টা না মানে আমরা কতদিন যে ম্যাথটা করছিলাম টেবুলার মেথডে তাই আমরা ম্যাট্রিক্স মেথডে করতে বলছি সেম আসছে কিনা ঠিক আছে দেখেন এই যে एग्जांपल 2 তে ছিল হলো আমাদের xn দেয়া আছে 1 2 3 1 এটা হলো জিরো পজিশন আর hn দেয়া আছে 1 2 1 -1 তাই তো এটা করে কনভলিউশন করব আমরা তো প্রথম কাজ কি দাগ দিয়ে নেয়া তারপর হলো xn কে বসাতে দেয়া 1 2 3 1 তারপর hn কে বসানো 1 এবার গুণ করেন 1 2 3 1 2 4 6 2 1 2 3 1 তারপরে -1 -2 -3 -1 এবার ডায়াগোনালি দাগ দিয়ে নেন ঠিক আছে দাগ দিয়ে দিলাম এবার কি করব আমরা yn বের করে ফেলব yn সংখ্যা কত হবে তাহলে xn plus xn into h 1 কত হলো 1 4 8 পরে 8 পরে পরে তারপর একটা minus 2 এরকম না কি বাকি আছে আমাদের এখন জিরো পজিশন 1 এ আছে এটা আছে কত 2 এ তাহলে এইটা আর এটা এই যে এটা মিলছে না এই ডায়াগোনালটার অ্যানসার কি হবে আমাদের জিরো পজিশন কত হয়েছে এটা 4 হয়েছে এই 4 শেষ অ্যানসার দেখেন মিলছে কিনা 1 4 8 8 3 -2 -1 তাহলে দেখেন আপনার এই যে ডিজিটাল যে কনভলিউশনটা টেবুলার মেথডে আর ম্যাট্রিক্স মেথডে একই এটা আপনার গ্রাফিক্যাল মেথডেও করা যায় অনেক মেথড আছে ঠিক আছে বেসিক্যালি জিনিসটা কি কনভলিউশন কি আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম অনেক বুঝাই বলছি আপনার কি হয় এই যে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত যায় x কে h n - k মানে কি হয় ফার্স্টে আপনার এই ইম্পালস ফাংশন যেটা এটাকে ফার্স্ট কি করতে হয় ফোল্ড করতে হয় ফোল্ড করে শিফট করতে হয় শিফট করে এটার সাথে গুণ করতে হয় গুণ করে আবার যোগ করতে হয় এই টোটাল প্রসিডিউরটার নাম কি কনভলিউশন তার মানে কি করতে হয় দেখেন এটার ফার্স্টে আমি কি করব ফোল্ড করব মানে মিরর করে শিফট করব শিফট করে এটার সাথে গুণ করে প্রত্যেকটা এলিমেন্ট যোগ করব এই টোটাল জিনিসটা হলো কি মানে এই সাইনটা মানে এটা দিয়ে আমি এত কিছু বুঝাইতেছি এটাই হলো কনভলিউশন এটা বিভিন্ন উপায়ে করা যেতে পারে এটা হলো সবথেকে সিম্পলেস্ট ওয়ে ঠিক আছে না এটা এটাই বললেও কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার আউটপুট মানে হচ্ছে yn yn xn হলো ইনপুট সিগন্যাল আর hn এর বলে আমরা ইম্পালস সিগন্যাল যে লাস্টে যে জিরো পজিশন কথা আছে জিরো পজিশন হলো মানে সিগন্যালটা কোথায় জিরো পজিশনে আছে ঠিক আছে এটা মানে এই দেখেন এটা কি xn মানে n মানে পজিশন হইতেছে y এর কোন পজিশনে কি সিগন্যাল আছে তাহলে দেখেন এটা বলতেছে জিরো পজিশনে 4 এটা হলো 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা কি তাহলে মাইনাস
জিরো পজিশন প্রশ্নে কি মাঝে মাঝে আসবে? বলতে কি বোঝায়? জিরো পজিশন আছে মানে কিভাবে বের করছি নাকি কিভাবে বের করছি কোনটা? আমাকে জিরো পজিশন আমি এখানে বের করলাম বের করলাম কিভাবে দেখেন, এটা আমার সিগন্যাল দেয়া আছে না, এটা জিরো পজিশন কোনটা? 1, এই যে 1, আর এটার পজিশন হলো 2, এই যে 2, তাহলে এই যে 1 আর 2 টা আপনি টান দিবেন, টান দিলে যেখানে ক্রস করবে ওইটার যে ডায়াগোনালটা কর্ণটা একে মার্ক করা থাকবে সে ভিতরে পজিশন জিরো পজিশন সেটাই হলো আপনার রেজাল্ট। তাহলে এখানে এটা হলো মার্ক করছে, মানে দুটো একসাথে ইন্টারসেক্ট করছে, এই যে ডায়াগোনালটা 2 আর 2 4, এই চারটা হবে কি আপনার জিরো পজিশন। ক্লিয়ার? শেষ। কত মার্ক দেবো? এবার আসেন কোরিলেশন। হোয়াট ইজ কোরিলেশন? ঠিক আছে, কোরিলেশন হলো আপনার দুটো সিগন্যাল আছে, সাপোজ দুটো সিগন্যালের মধ্যে কি পরিমাণ সামঞ্জস্য বা সাদৃশ্য আছে, এই জিনিসটা বের করার নামই হলো কোরিলেশন। ঠিক আছে, লাইক ধরেন সিমিলারিটি বেসিক্যালি, হ্যাঁ, ধরেন একটা ফিঙ্গারপ্রিন্ট ফোনে আপনারটা সেভ করা আছে, আপনি দিতেছেন খুলে যাচ্ছে, আমি দিলে খুলবে না। আবার আপনার ফোন আপনার হাতে যদি একটু কি হয় ঘাইমা যায় বা ডাস্ট চলে আসে তখন কি কাজ করে না কিন্তু আবার, তাই না? আবার দেখা গেছে ধরেন আপনি যখন দিতেছেন তখন খুলে দিতেছেন, বা ধরেন কোনাকুনি লাগলেও কি মাঝে মাঝে খুলে যেতেছে, তাই না? হ্যাঁ, এটা সে কিভাবে বুঝতেছে, ঠিক না? কিভাবে বুঝতেছে? কারণ আপনি যখন নাকি আপনি সেভ করতেছেন বায়োমেট্রিক দিয়ে, তখন ধরেন সে একটা সিগন্যাল বানায় নিল, সাপোজ এক্স এর একটা সিগন্যাল সে বানায় নিল এরকম, এটা সে সেভ করে রাখছে, এটা সেভ রেফারেন্স। এখন আমি যখন দিতেছি আবার বারবার, ধরেন আমি একটা দিলাম হলো x1 x2 x3 তিনজন দিলাম, সাপোজ আমরা তিনজন দিলাম, তিনটা। এখন সে কি করবে? সে দেখবে কোনটা এর সাথে সবচেয়ে বেশি মিলে, তাই না? সে চেক করবে না? আপনারটা ধরেন এটা 2 নাম্বারটা হলো আপনারটা, আপনারটার মধ্যে সবচেয়ে বেশি মিলবে না সবচেয়ে কম মিলবে? বেশি সেভ করে, কারণ ফুল মিলে যাবে তখনই কি ইয়া হয়ে যাবে। এবং এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এরর দেওয়া থাকে যে ঠিক কতটুকু মিললে আপনি ধরবেন যে এটা কি ঠিকঠাক আছে, ওকে? 90 বা 90 এরকম একটা হ্যাঁ রেফারেন্স দেওয়া থাকে। এই জন্য দেখবেন নরমালি ধরেন আমাদের ধরেন একটু হাত ঘামা থাকলেও বা ইয়া থাকলেও খুলে যায়, ঠিক না? খুলে যায়, কারণ কি এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করা থাকে যে মোটামুটি এতটুকু মিললে হয়ে যাবে। এই যে মিলানোর যে ব্যাপারটা, এটাই কি আসলে কোরিলেশন, দুটার মধ্যে কি পরিমাণে রিলেশন আছে। হ্যাঁ, তো কোরিলেশন যত বেশি হবে সিগন্যালটা কি হবে, তত বেশি কাছাকাছি একরকম হবে। আমরা যখন একটা সিগন্যাল রিকনস্ট্রাকশন দেখছিলাম, মনে আছে? রিকনস্ট্রাকশন যখন দেখছিলাম আমরা, তখন কি করি, রেফারেন্স সিগন্যালের সাথে আমাদের রিকনস্ট্রাক্ট সিগন্যালগুলো কি করি, কোরিলেট করি। তখন দেখি কোনটার মান যদি বেশি, সবচেয়ে বেশি কোরিলেট করে কোনটা, সেটাকে আমরা ধরে নিই, তাই না? তো এটা হলো সেই কোরিলেশনটা। কোরিলেশন কিভাবে বের করে? কোরিলেশন বের করার নানান তরিকা আছে, তবে এই ম্যাট্রিক্স পদ্ধতিতে কনভলিউশন দিয়ে বের করা যায়, ঠিক আছে? তো আপনাদেরকে এটাই আমি দেখাই দেব, সহজ হবে। কোরিলেশন দুই প্রকার, একটা হলো আপনার ক্রস, আর একটা হলো অটো। ক্রস আর অটো। তো দেখেন xn আর hn আছে, আমরা ফার্স্টে কি বের করছিলাম, কনভলিউশন বের করছিলাম। কি করছিলাম, xn কি করে নিছিলাম, hn কে নিচে নিছিলাম, কনভলিউশন। ক্রস কোরিলেশনও আমরা এভাবে বের করব, 1 2 3 4 2 4 6 এইভাবে যদি করতাম তাহলে কি আসতো রেজাল্ট? কনভলিউশন আসছিল না? আচ্ছা, তাহলে ক্রস কোরিলেশন কি হবে? ক্রস কোরিলেশন কিছুই হবে না, জাস্ট hn টা ফোল্ড হয়ে যাবে। hn কি আছে আপনার এখানে 2 4 6, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে h মাইনাস n, এটা সঙ্গে লেখা যাবে তাহলে মাইনাস 6 4 2 দেখা যায়, মানে জাস্ট মিরর হয়ে যাবে। হ্যাঁ, মিরর হয়ে গেছে।
কাকে ধরে মিরর করতে হয়? জিরো পজিশনকে ধরে মিরর করতে হয়, মনে আছে? এটাকে ধরে মিরর করে দিছি, তাহলে 6 প্রথমে চলে আসছে, তারপরে 4, লাস্টে কি 2, তাহলে এটা মিরর, এটা না? তাহলে এখন জাস্ট এই মিররটাকে নিয়ে যদি আপনি কনভলিউশন করেন তাইলেই হয়ে গেল কি ক্রস কোরিলেশন। তাহলে কি করব এটারে 6 4 2, এটা হলো জিরো পজিশন, এটা হলো জিরো পজিশন, সেম জিনিস। অ্যানসারটা কি আসবে এখন? ক্রস কোরিলেশন। যদি এটা না উঠাইতাম তাহলে কি আসতো? ক্লিয়ার? কনভলিউশনে সেম থাকবে, জাস্ট ক্রস কোরিলেশনে উল্টে যাবে। রাইট, শুধু কনভলিউশনে সেম থাকবে, ক্রস কোরিলেশনে শুধু উল্টে এই যাবে। মানটা উল্টে যাবে স্যার। এইচ ইম্পালসটা চেঞ্জ এই হবে, এইচটা উল্টে যাবে। কেমন? শুধু ইম্পালসটা চেঞ্জ হবে। তাহলে কি হবে দেখেন, 6 12 18 24, তারপরে 4 4 16, তারপরে 2 4 6 8। এই ডাকটা নিয়ে নিলে খুব ইজি হয়। আর একটা বিষয়, যেমন এটা কনভলিউশনের একটা সিম্বল দিয়েছিলেন, যেমন xn এবং এর মাঝখানে যে ক্রস কোরিলেশন সিম্বল নাই। ক্রস কোরিলেশন বেসিক্যালি কনভলিউশন থেকেই আমরা একটা মানে অ্যাপ্লিকেশন টাইপ জিনিস আর কি, ঠিক আছে? আমাদের সিগন্যালকে কনভলিউশন করে আমরা দেখি আসলে জিনিসটার মধ্যে সিমিলারিটিস কিরকম, সেটা আলাদা সিগন্যাল জানি সিম্বল। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি জিরো পজিশন বের করতে হবে, তার আগে আপনি বের করেন কি ক্রস কোরিলেশন। সো r xy is equals to, নরমালি ক্রস কোরিলেশন কে r xy তে প্রকাশ করে আর কি, হ্যাঁ xy। সো কি হবে স্যার আমরা ওই যে ক্রসটা করছি ওইটা ওইখানে কি লিখি না জানেন স্যার? ওই এইচ এর মানের ওইখানে আগে হ্যাঁ হ্যাঁ কি লিখবেন? আর ওই যে ক্রসটা যে করে নিয়েছি এখানে এইচ এই যে লিখছি তো আমি, যে h মাইনাস n লিখছি তো, লিখি। তো এটা হলো আপনার কি xn, আর এটা হলো কি hn মাইনাস n, তাই না? আমরা মিরর করি, মাইনাস মানে কিন্তু মাইনাস দিয়ে গুণ না, আই রিপিট, মাইনাস n কিন্তু মাইনাস n দিয়ে গুণ না, এটা কি করা? ফোল্ড করা বা মিরর করা। তাহলে কি দাঁড়াবে এটা বলেন, যোগ করেন। 6 20, তারপরে 28, এই যোগ করেন এখানে, তারপরে কত বলেন? 36 আর 4 40, তারপরে 22 8। জিরো পজিশন করতে হবে, বলেন তো? 1 আর 6 28, এই যে শিখে গেছে, শেষ। এরকম না যে সবাই করতেছে 20 এর জায়গায় 16 হবে, 6 16 স্যার বুঝতে 4 12 16 4 12 16, চার তো হচ্ছে 4 4। স্যার কোরিলেশন মানে দুইটা সিগন্যালের অবস্থা নির্ণয় করা, কোরিলেশন মানে দুটো সিগন্যালের মধ্যে কি পরিমাণ সিমিলারিটি আছে, কি পরিমাণ সিমিলারিটি আছে। হ্যাঁ rxy। তো এটা কি গেল আপনাদের? স্যার 28 কে কি ক্রস করে দেখাতে কোনটা কোনটা ছিল? 28, যেটা আমরা এই জিরো পজিশন থেকে ধরছি এই যে 2 8 2 8 18 এইভাবে আর 2 বড় আশা কিভাবে আসছে? এই যে দেখেন আপনার এটা হলো কি আমার একটা, আর এটা হলো একটা, তাহলে এখানে ক্রস করে, সো এই ডায়াগোনালটা হবে, আচ্ছা ক্রস করে এই কর্ণ বরাবর যেটা। তাহলে ক্রস কোরিলেশন হলো। এবার আসে অটো কোরিলেশন। তাই লিখে স্যার নিচেটা ক্লিক নিচে লিখে যে rxy রিলেশন বিটুইন xy, এটাকে আমরা x বললাম, এটাকে y বললাম। যে আমাদের রিলেশন কি রকম, এটা এখানে হলো। ওকে গুড। স্যার একটা ম্যাথ থেকে 10 টা মান আছে এটা কি 10 এর মতো ম্যাথ বলেন? কত স্যার 5 মান 5 করে দিন। স্যার এটা তো বড় ব্যাপার, কিন্তু আপনি 16 বার শিখেছেন। তারপরে আসে অটো কোরিলেশন। অটো মানে কি? অটোমেটিক, অটো স্বয়ংক্রিয় বা নিজে 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 হ্যাঁ। বা নিজের মধ্যেই, তাই না? অটো অটোমেটিক। সো অটো কোরিলেশন মানে হলো একটা সিগন্যালকে আমরা ওই সিগন্যাল দিয়ে কি করব, বের করব, যে ওই দুটো এই সিগন্যালের মধ্যে এই সিগন্যালটা যদি ফোল্ড করতাম আমরা, তাহলে কি পরিমাণে সিমিলারিটিস থাকতো, ঠিক আছে? তার মানে অটো কোরিলেশন হলো আপনার xn কনভলিউশন x মাইনাস n, এটা হয়ে যাবে আপনার r xx।
এক্স এক্স কেন বললাম? দেখেন নিজেরটার মধ্যে নিজেরটা বের করতেছে। একজন এক্স এক্স আর ক্রস কোরিলেশন কয়টা সিগন্যাল ছিল? দুইটা। একজন ছিল এক্স ওয়াই। এটা কিরকম হবে? একটা সিগন্যাল দেয়া আছে, বলবো এটার অটো কোরিলেশন বের করো। তাহলে কিরকম হবে? 1 2 3 4। এখানে কি হবে? 4 3 2 ভেরি গুড, আপনারা বুঝে গেছেন। তাহলে কি হবে দেখেন, 4 8 12 16, তারপরে 3 6 3 6 না 3 9 3 4 12, তারপর আছে 2 2 4 6 2 4 6 8, তারপর 1 1 2 3 4। এখন ওটা আর এক্স এন ইকুয়াল হ্যাঁ আর এক্স এক্স আর এক্স এক্স আর এক্স is equals to 4 যোগ করে বলেন তো 4 11 12 তারপরে 11 আর এক্স এক্স মানে 11 11 তারপরে 8 20 তারপরে 5 14 30 তারপরে 8 20 তারপরে 11 তারপরে 4 এর মধ্যে কোনটা হবে? এখানে হলো 1, এটা হয়ে যাবে কত? এটা তাহলে এই এটা 149 তাহলে 30 অটো কোরিলেশন মানে একটা সিগন্যালকে আমরা কি করছি, একটা সিগন্যাল আছে আমার কাছে, এটাকে আমি ফোল্ড করে এটার মধ্যে কোরিলেশন বের করছি, এটাকে বলে অটো কোরিলেশন। আর দুটো সিগন্যাল আছে, একটাকে সেম রাখছি আর একটাকে ফোল্ড করে কনভলিউশন করছি, সেটাকে কি বলে? ক্রস কোরিলেশন। আর কনভলিউশন কি ছিল? আগের দাসে যা যাবে ক্রস রিলেশনের এখানে আর এন এ এক্স এক্স আর এক্স 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 দিছি, কেন দিছি? কারণ কি সেম সিগন্যাল না, ক্রসের ক্ষেত্রে আর এক্স এক্স হবে না কি লিখছে না এক্স ওয়াই লিখছে না, এক্স ওয়াই দুটো সিগন্যাল ছিল, এই চেঞ্জটা এই তিনটা শেষ হবে। ওকে, এবার আসেন আসল পড়ালেখায়। এই চেঞ্জটা চেঞ্জ হয়েছে শুধু স্যার পরীক্ষার সময় কোশ্চেনে কিভাবে কোরিলেশনের মূল্যায়ন করা হয়? আপনাকে কোশ্চেনে এরকম করে সিগন্যাল দেওয়া থাকবে xn y বা xn hn, বলবে যে ক্যালকুলেট দ্য কনভলিউশন বা ক্রস কোরিলেশন বা অটো কোরিলেশন। যদি অটো কোরিলেশন থাকে তাহলে সিগন্যাল থাকবে কয়টা? একটা। ক্রস বা কনভলিউশনে দুইটা। ওটা তো তাহলে পয়েন্ট থাকবে দুটো থাকবে না ওটা থাকবে অটো থাকবে, দুটো দরকার নেই তোমার, দরকার নাই সেম সিগন্যালকে কি করছি আমি ফোল্ড করছি। হ্যাঁ স্যার কত করে দিবেন স্মার্ট যাই দিই না কেন আপনি অ্যানসার করবেন, থাকবে 4 অ্যাটলিস্ট 4 থাকবে 4 5। স্যার ম্যাথ তো বড়, স্যার ম্যাথ তো বড় 4 নাম্বার কম মনে হয়? 5 মার্ক দিয়ে এর মধ্যে 4 তো বাড়াই দেন স্যার, আমরা ভালো হচ্ছি তোমাদের ভালো করবে সবাই যদি ভালো হচ্ছি তোমরা যেটা ভালো হচ্ছে এটা 2 করে দেবে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে মাল্টি করবে। ওকে ক্লিয়ার? এখন আসেন আমরা একটু রিভার্সে পড়াশোনা করব। হ্যাঁ, এই যে ধরুন সিগন্যালগুলো আমরা লিখে ফেলছি, এগুলো কি মিন করে, ঠিক আছে? এগুলো তো আমরা এখন পড়ি নাই, তাই না? সো আমরা এখন ওগুলো পড়ব। আমি আপনাদের শুরু করছি কিসে? চ্যাম্পিয়ন থিওরেম দিয়ে, মনে আছে? কারণ আমি ধরে নিয়েছিলাম আপনারা সিগন্যালস এন্ড সিস্টেমস কোর্সে এগুলো সব পড়ে গেছেন। ওকে, এবং এটা হাউস ছিল এবং আমাদের পড়াই থাকবে ভুলে গেছি। এটাই মানে আমরা ভুলে যাই আসলে, মনে রাখি না, ঠিক আছে? এই সামনের সেমিস্টারে যদি এসে আপনাকে আবার অন্য স্যার এগুলো জিজ্ঞেস করে, আমরা বলবো স্যার এখান থেকে আবার শুরু করেন। আমাদের সেমিস্টার শেষ হয়েছে। আমরা এখন পড়ব সিকোয়েন্স সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? যে ধরেন এরকম একটা সিগন্যাল দেয়া আছে, এটা আসলে কি বোঝায়? ঠিক আছে, সিগন্যাল দুই প্রকার হতে পারে, একটা হলো আপনার ডিসক্রিট টাইম সিগন্যাল, একটা কন্টিনিউয়াস, এই আপনারা জানেন সব। হ্যাঁ, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এগুলো হলো বেসিক্যালি কি আপনার ডিসক্রিট টাইম সিগন্যাল, ঠিক আছে? ডিসক্রিট টাইম সিগন্যাল যেহেতু আছে আমাদের কাছে, এগুলো দিয়ে আসলে কি মিন করে? হ্যাঁ, সিকোয়েন্স তো আমরা ধরেন এইটাকেই বললাম যে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনে বললাম কি এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করো গ্রাফিক্যালি। স্যার ডিসক্রিট ফর শর্ট দাঁড়ান, কন্টিনিউয়াস আছে 2 6 9 তাহলে ধরেন কি করব আমরা? একটা ফার্স্টে এক্সিস নিয়ে নিলাম, হ্যাঁ,
এবং এটা বললাম হলো আমাদের জিরো পজিশন, জিরো ঠিক আছে, এটা কি আমাদের জিরো পজিশন। তাহলে দেখেন এই সিগন্যালটা যদি আমরা ড্র করতে চাই তাহলে জিরো পজিশনে আমার কত আছে? 1। তাহলে ধরেন এটা হলো আমাদের 1। তারপরে আমরা যদি দেই যে এগুলো হলো পজিশন আমাদের, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের জিরো পজিশন, এটা হলো কি 1, এটা 2 3 4 5, এটা কত -1 -2 -3 -4। এভাবে আমরা ঠিক পজিশন কে করলাম। এখন দেখেন কোন পজিশনে কে আছে? xn মানে কি বলতেছিলাম? পজিশনে আছে, ঠিক আছে, পজিশনে। তাহলে x জিরো পজিশনে আছে 1, তাহলে 1 পজিশনে আছে 2 3 4, তাহলে কি হবে? 1 পজিশনে আছে 2 3 4, তাহলে এটা হলো 2 3 4 শেষ। এই সিগন্যালটাই এভাবে দেখাবো। জিরো পজিশনে 1 হ্যাঁ, যদি এরকম হয়তো সিগন্যালটা কত জিরো পজিশন তাহলে 3 করতে এইটা জিরো পজিশনে চলে আসবে। হ্যাঁ তখন এই 3 থেকে হবে রেজাল্ট না মানে তখন এই 3 4 সিকোয়েন্স, এটার নাম কি স্যার? সিকোয়েন্স সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। তাহলে কি হতো বলেন তো? তাহলে জিরো পজিশন এখন আমার কি 3, তাহলে এটা হলো কি 3। তারপরে 1 হচ্ছে 4 1 এ পাইতাম কত? 4 এটা হলো 4, -1 এ পাইতাম -1 এ 2, এটা ধর -1, তাহলে এটা কত? -2 হচ্ছে -1 এ -2 এ পাইতাম -1 -1, বুঝতে পারছেন? শেষ। স্যার এগুলো ম্যাডাম পড়াইছিল আমরা ভুলে গেছি হ্যাঁ, এজন্য আমি এগুলো আপনাদেরকে ফার্স্টে শুরু করিনি, পড়াইনি, হ্যাঁ, কারণ আমি জানি এগুলো আপনারা পারেন। এগুলো ম্যাডাম পড়াইছিল সিগন্যাল অ্যাক্সেস ব্যাক। ওকে, তাহলে আপনাদের সিগন্যাল রিপ্রেজেন্টেশন শেষ। যদি আসে পারবেন না এরকমই আসবে পরীক্ষায়, হ্যাঁ। এটা ধরেন যত বড় হোক না কেন সমস্যা আছে, স্যার এটা কোশ্চেনে কেমন থাকবে যা আছে এরকম থাকবে, যেরকম দেওয়া থাকবে বলবে এটা সিকোয়েন্সটা, এই সব গ্রাফ হচ্ছে স্যার সবই পারতাম একদম এটু সব পারতাম ঠিক আছে, এরকম দেওয়া থাকবে বলবে কি এটার সিকোয়েন্স ড্র করো, এটা সিকোয়েন্স ড্র করে দিবে। অনেক বড় দিয়ে 10 ওটা শুধু সিগন্যালটা দেয়া থাকবে, গ্রাফটা আঁকতে হবে। Yes. রসায়ন ডিসপ্লে হবে। তার যে বড় বড় দিচ্ছেন আপনি তো সবগুলো সমান লাগতেছে মানে দেওয়া যাবে। তারপরে আর কি আছে এখন বলেন? আচ্ছা সবাই পারে এটা হলো তারপরে দেখেন কি আছে, ইমিডিয়েট স্টেপ। কেমন হয় বলেন তো? ইউনিট স্টেপ সিগন্যাল দেখতে কিরকম? শর্ত কি? ইউনিট স্টেপ সিগন্যাল শর্ত কি? শুনেন, জীবনে কিছু জিনিস আজীবনের জন্য করতে হয়, জীবনে কিছু জিনিস আজীবনের জন্য করতে হয়, ঠিক আছে? যেমন বিবাহ, বিবাহ কি করা নাকি? বিবাহ একবারই করতে হয়, ঠিক আছে? পরে তারপরে যে দেখি কদিন পরে ভুলে যাবো, দরকার হলে করবেন না। তুমি তো একবারই গুগল টুগল দেখে লইলে ইউনিট স্টেপ সিগন্যালকে আপনার প্রকাশ করা হয় ইউএন 1 এবং 0। 1 হবে কখন? যখন n কি হবে 0 বা তার চেয়ে বড়, আর এটা কি হবে n less than 0। তার মানে n এর পজিশন যদি কি হয় 0 বা তার চেয়ে বেশি থাকে তাহলে কি হবে 1, আদারওয়াইজ 0। তার মানে দেখতে কিরকম হবে জিনিসটা? এটা যদি 0 পজিশন হয় -1 -2 1 2 3 এরকম, তাহলে এটা যদি 1 হয় তাহলে কিরকম হবে? চলতে থাকবে, এদিকে সব 0, 0 থেকে 1 চলতে থাকবে। 0 থেকে বড় হলে কি মান কত হবে? 1, আদারওয়াইজ 0। এই পজিশনগুলো কত? 0 থেকে বড় পজিশন না, এজন্য কি হয়েছিল? সব 1 হয়েছে। সব 1 বললে 1। ক্লিয়ার? স্যার ক্লিয়ার সিকোয়েন্সের সাথে ডিসক্রিট আসে मतलब কন্টিনিউয়াস আসবে এই যে এখন বুঝতেছি পরে ডিসক্রিট হলো স্যার বুঝি নাই এটা গেছে কি না? ওকে, এখন আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হলো হ্যাঁ বুঝি নাই কোনটা? এটা বোঝানোর কিছুই নেই।
কি বুঝেননি বলেন? 0 আর 1 পালস ট্রেন। n এর মান 0 থাকলে ওই যে উঠছে, আপনার নাম জানো কি? হ্যাঁ? এই হাবিব ছোট কাছে বুঝে নেবেন। তারপর অ্যাসাইনমেন্ট। আপনার অ্যাসাইনমেন্ট ওটা বুঝুন না। আমি বুঝে নিছি দশটা লাগে না, এটা বুঝছ না। আপনি না বুঝলেও মাইনাস, আপনি না বুঝতে পারলেও মাইনাস। এখন যদি স্যার বুঝতে পারে বুঝতে না, হ্যাঁ? তাহলে মাইনাস ডাবল তাহলে আপনি মাইনাস। ওকে। আচ্ছা প্রশ্ন ওকে, আমরা কি দেখব এখন? এনার্জি সিগন্যাল। ওকে, এনার্জি সিগন্যাল। এনার্জি সিগন্যাল। হোয়াট ইজ এনার্জি সিগন্যাল? এনার্জি সিগন্যাল হলো আপনার সে ধরেন E is equals to x n whole square, ঠিক আছে, xn whole square, এবং এটাকে আমরা পরে কি করব? সামেশন করব। আর কত থেকে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এই যে সিগন্যালটা আমরা পাচ্ছি, এটাই হলো আপনার ঠিক এনার্জি সিগন্যাল। শর্ত কি থাকবে? ইফ E is finite। যদি এটা ফাইনাইট হয়, ফাইনাইট মানে কি? সসীম। ইনফাইনাইট না, ফাইনাইট, সসীম। তাহলে এইটা কি নির্দেশ করবে? একটা এনার্জি সিগন্যাল। কেমন নির্দেশ করবে? তাহলে একটা এনার্জি সিগন্যাল। মানে একটা মানটাকে খুঁজে পাওয়া যাবে, এই মানটা পাওয়া যায় তাহলে ঠিক আর যদি খুঁজে না পাবো তো লিখি এবার সারা একটু বলেন এক্সেল তো একটা সিগন্যাল। হ্যাঁ, এই সিগন্যালটা কি করছি আমরা? মডুলাস করে স্কয়ার করতেছি। এটা মানে কি? মডুলাস না, মানে প্লাস হোক মাইনাস হোক আপনি কি নেবেন? প্লাস মানটা নেবেন। সো মডুলাস করে স্কয়ার করতেছি। তারপর কি করতেছি? এই ধরেন এরকম পাচ্ছেন কি? ধরেন x1, তার কি করবেন? স্কয়ার করছেন। x2 স্কয়ার করছেন। x3 স্কয়ার করছেন। x0 স্কয়ার করছেন। x-1 স্কয়ার করছেন। ঠিক আছে? বুঝতেছেন? বুঝতেছেন? হ্যাঁ। একটু আগে দেখালাম না ডিসক্রিট পয়েন্টে পয়েন্টে, এগুলো তো সেই পয়েন্টগুলো না, -1 0 1 পজিশনগুলো। এখন ধরুন এটা পাইছেন আপনি হলো -2, এটা পাইছেন 1, এটা পাইছেন 2, এটা পাইছেন 2, এটা পাইছেন 3, সেট। তাহলে কি করব? সবগুলো এখন কি করব? যোগ করতে হবে না আমার? -1 থেকে 3 পর্যন্ত যোগ করব আমি, তাই তো? তাহলে যোগ করলে কি হবে? -6 এবং কি করতে হবে? আমাদের সব সময় পজিটিভ মানটা নিতে হবে, যেহেতু মডুলাস আছে। তাহলে এটা কত হবে? এই দুইটার আমি কত নিব? 2। এটা নিব 1 2 2 3, তাহলে 4 6 7 10। তাহলে যে 10 যে পাইলাম, এই 10 কি ফাইনাইট না ইনফাইনাইট? তাহলে এই যে এটা দিয়ে যে সিগন্যালটা, এই যে সিগন্যালটা নিয়ে আমরা তখন কাজ করলাম, এই সিগন্যালটা এনার্জি সিগন্যাল নাকি? এনার্জি সিগন্যাল। এটাই। তার মানে এইখানে যদি আপনি কি পান, মানে ফাইনাইট কোনো মান পান, তাহলে সেটা এনার্জি সিগন্যাল। ঠিক আছে? এখন ধরেন আমরা এটাকে কি দেখলাম? ইউনিট স্টেপ দেখছি না? তাহলে এটা একটা সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল একটা। এখন ইউনিট স্টেপ এনার্জি সিগন্যাল কি না এটা আমরা দেখি প্রমাণ করে। ঠিক আছে? ইউনিট স্টেপ এনার্জি সিগন্যাল কি না। তাহলে ধরেন ইউনিট স্টেপ দেখতে কিরকম ছিল? এটা হলো 0, 0 তে 1 ছিল, তারপরে সব 1। ঠিক আছে? তো আমরা দেখি এটা এনার্জি সিগন্যাল কি না। তো কাটা দেখতেছি আমরা ইউনিট স্টেপ ফাংশন। ওকে, তাহলে দেখেন ইউনিট স্টেপে কি হবে আপনার? ই কত হবে বলেন তো? সামেশনটা কি হবে? কত থেকে শুরু হবে? 0 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এই ট্রেনটা তো চলতেছে, এই ট্রেন চলতেছে না এদিকে, এদিকে চলতেছে। এটা হলো 0 1 2 3 4, এগুলো পজিশন, এগুলো হলো ভ্যালু। পজিশনটা কি কত পর্যন্ত চলতেছে? অসীম পর্যন্ত চলতেছে। এদিকেও কিন্তু চলতেছে, বাট এদিকে মান কত? পজিশন মাইনাস, বাট ভ্যালু কত? 0। তাহলে নেওয়া দরকার আছে না? নেওয়া দরকার নেই। তাহলে আমি নিলাম কত? n থেকে 0 থেকে ইনফিনিটি। এখানে কি হবে? x n স্কয়ার, রাইট?
এই যে xn দেখেন x যদি আমি 0 বসাই মান কত 1 x যদি 1 বসাই মান কত সব সময় কত পাচ্ছেন 1 তাহলে এখানে কি লেখা যায় 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস ডট 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 ইনফিনিটি না এই মান কত বলেন 1 না কত 3 আর ইনফিনিটি কে বলতেছেন বলেন ইনফিনিটি কারণ চলতেছে তাহলে মানটা কত অসীম সসীম কি ফাইনাইট কি তাহলে এটা ক্যানারি সিগন্যাল না না কারণ কি কন্ট্রোল হলো ইউনিট স্টেপ ইজ নট এটা যদি বলি যে প্রমাণ করো ইউনিট স্টেপ ইজ নট এনার্জি সিগন্যাল পারবেন শুধু এটা লিখে দিলে হবে কি এই দেখাবেন বলবেন আগে যে এনার্জি সিগন্যাল কি এটা দিবেন তারপর বলবেন কি যে ই যদি ফাইনাইট হয় তাহলে কি হবে এনার্জি সিগন্যাল হবে তারপর আপনি এটা বের করেন ইউনিট স্টেপে বের করে দেখলেন কি এটা ফাইনাইট না তাহলে এটা কি হবে নট এনার্জি সিগন্যাল লিখে দিলে হবে না তখন প্রুফ করে দিই এনার্জি সিগন্যাল ফাইনাইট আর বুঝতে পারছেন ওকে আমাদের সময় আছে 14 মিনিট টপিক আছে একটা শেষ ছবি রেডি তুলে ছবি তুলবে দিয়ে দিবি তার মানে সিগন্যালটা যদি ইনফিনিটি না হয় সেই ক্ষেত্রে ওইটা এনার্জি সিগন্যাল যদি ইনফিনিটি হয় তাহলে সেটা এনার্জি সিগন্যাল হবে এই যদি ফাইনাইট হয় ফাইনাইট তাহলে এনার্জি সিগন্যাল আর যদি ইনফাইনাইট হয় তাহলে এনার্জি সিগন্যাল না বুঝতে পারছি এটা কি ছিল আমাদের ইনফাইনাইট ছিল এই জন্য এটা এনার্জি সিগন্যাল হয়নি আর আগে আগেটা যে দেখেছিলাম আমরা 10 আসছিল ফাইনাইট তার মানে এনার্জি সিগন্যাল ওকে ইনপুট আউটপুট ব্লক ডায়াগ্রাম ঠিক আছে এটা আমরা দেখব লাস্ট টপিক আমাদের ধরেন কিসের ইনপুট উপর আউটপুট আছে সিগন্যাল সিগন্যাল ইনপুট ধরেন xn x1n আছে একটা সিগন্যাল x2 n একটা সিগন্যাল আছে ঠিক আছে দুটো সিগন্যালকে আমি যোগ করতে চাই তাহলে কি করব আমি এটা তাহলে কি দাঁড়াবে xn প্লাস x2 তাহলে কি করলাম বলেন তো অ্যাড করছি ঠিক আছে যোগ করছে না স্যার অ্যাড করে দিতে হবে তো এটা কি কাজ করলো অ্যাডার অ্যাডার দিয়ে কি করা যায় যোগ করা যায় বিয়োগ করা যায় কিভাবে এরকম যদি দেন তাহলে কি হলো যোগ হয়ে গেছে বাট যদি আমি বলতাম একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এখানে তাহলে এটা মাইনাস হয়ে যেত সিগটা হচ্ছে ঠিক আছে আর কি তাহলে xn আসতেছে x2 এর সাথে কি মাইনাস হচ্ছে তাহলে x2 এর আগে কি হয়ে গেছে মাইনাস যদি আমি এরকম করতাম এখানে মাইনাস দিতাম আগে মাইনাস এটাও মাইনাস ওই পরেরটা ক্লাসে যেতে না মাইনাস দেওয়া মাইনাস আর x2 আর যদি এটা না থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত বুঝতে পারছেন যে এখানে মাইনাস থাকবে সেটা মাইনাস হয়ে যাবে সিম্পল এটা যদি প্লাস থাকে আউটপুটও প্লাস থাকবে ওকে আচ্ছা তারপর হলো মানে তাহলে আমরা যোগ বিয়োগ শেষ করলাম স্যার বুঝতে না না বুঝবো না তারপর দেখেন মাল্টি বুঝি তো ম্যারাথন হবে মাল্টিপ্লিকেশন হ্যাঁ এই যে দেখেন কঠিন যে জিনিসগুলো ছিল না একবার বলি আজকে মানে যে জিনিসগুলো আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে জিনিসগুলো আপনার চিন্তা ভাবনা ব্রড হবে আপনার মাইন্ডে কোশ্চেন তৈরি করবে ওই জিনিসগুলো কিন্তু আমি জোরে জোরে যাইনি একটা টাইগার পড়ে গেল সেটা পাবো কেবল লাগায় দিলে স্যার কেবল বলে হচ্ছে শর্ট হয়ে যাবে আর সবাই একদিকে দিলে একশো নষ্ট হয়ে যাবে
তাহলে দেখেন যেটা বলতেছিলাম যেখানে আপনার কনসেপ্ট গ্রো হবে সেগুলো আমি খুব আস্তে আস্তে গেছি। যেমন কনভলিউশন কি আমি একটা ক্লাস স্পেন্ড করছি, সিগন্যাল রিকনস্ট্রাকশন, স্যাম্পলিং থিওরেম এগুলো তো মনে হয় আমি 2 ক্লাস স্পেন্ড করছি। এভরিথিং ফর এ রিজন। আমি আজকের ক্লাসে এতগুলো কভার করবো এটা আমি প্রথম দিনই জানি। তো আমি চাইলে কিন্তু আস্তে আস্তে আগে করে দিতে পারতাম, দরকার নেই আমার, কারণ যে আজকে পড়লে আপনাদের যে সামনে পরীক্ষা ওটা মাথায় থাকবে। এভরিথিং ওয়াজ প্ল্যান। যাই হোক, তো দেখেন মাল্টিপ্লিকেশন কি বলতেছি আমরা, ধরেন x n একটা সিগন্যাল আছে, এটার সাথে আমি গুণ করব কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট গুণ করব, তাহলে কি হবে? জাস্ট ধরুন c গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল c x n। শেষ। শুধু মাল্টিপ্লাই মানে যদি কনস্ট্যান্ট গুণ করতে চান তাহলে কি একটা তীর চিহ্নের উপরে কনস্ট্যান্ট লিখে দিলে গুণ হয়ে যায়। কিন্তু যদি আমরা সিগন্যাল মাল্টিপ্লিকেশন করতে চাই, যেমন ধরেন xn x1 n আছে একটা আর x2 n আছে একটা সিগন্যাল, দুটো সিগন্যালকে আমি কি করব? গুণ করব, ঠিক আছে? তখন আপনাকে আবার এই যে এই এরকম সিগন্যাল নিয়ে আসতে হবে। তাহলে তখন কি হবে দেখেন, তাহলে কি হবে এখানে x1 n into x2, বুঝতে পারছেন? যদি এখানে করতাম আমি c দিতাম এরকম একটা, তাহলে কি হতো c into x1 গুণ x2n। এখানে যদি আমি d দিতাম তাহলে কি হতো c x1 into d, যেটাতে দিব ওটার আগে হ্যাঁ, বুঝতে পারছেন? ওটা হচ্ছে সামেশন, এটা হচ্ছে গুণ মাল্টিপ্লাই। এটাকে সামেশন চিহ্ন দিচ্ছি আর এটাকে একটা ক্রস চিহ্ন দিলাম, তাহলে গুণ বোঝাবো। তাহলে কনস্ট্যান্টের মাল্টিপ্লায়ার গেল, সিগন্যালের মাল্টিপ্লায়ার গেল, আর দুটো জিনিস বাকি আছে, এটা হলো ডিলে। মুছেন নিচে সেটা থাকবে, ওটা সেটা ডিলে দেখো আমরা, হ্যাঁ দিলে ডিলে। ধরেন xn আপনারা দেখছেন তখন, আবার এরকম দেখছেন না যে x n - 1 এরকম তো দেখছেন। তাহলে ধরুন xn থেকে আমি কেন বানাবো? তাহলে xn কে আমি যদি z - 1 করি, এটা দিয়ে বুঝে হলো ডিলে, তাহলে এটা হয়ে যাবে কি x n - 1। যদি আমি এরকম করি x n z ইনভার্স 2, তাহলে কত হয়ে যাবে বলেন তো? x n - 2 হয়ে যাবে। আমি যদি এটা আবার এরকম করি তাহলে এটা কত হবে? x n - 2, একই কথা। xn থেকে দুইবার করলেও কি হয়? x n - 2 হবে, আর ডাইরেক্ট দুই করলেও কত হয়ে যাবে? x - 2 হয়ে যাবে। এটা যদি আমি x 20 করতাম তাহলে কত হইতো? 20 হইতো। বুঝতে পারছেন? এটা হলো ডিলে। তাহলে অ্যাডভান্স কি হবে? অ্যাডভান্স হবে মাইনাস না দিয়ে যোগ দিই, ধরেন xn আছে, z স্কয়ার দিলাম, তাহলে কি হয়ে যাবে? x n + 2 হয়ে যাবে। স্কয়ার দিলে +2, মাইনাস দিলে -2, সিম্পল। এটা কি হলো আপনার শিফট বা ডিলে বা অ্যাডভান্স। শিফট করতাম না আমরা ডান দিকে বাম দিকে, এই কাজটাই করতেছি। বুঝতে পারছেন? এগুলো ছিল বেসিক। এখন পরীক্ষায় কি আসবে সেটা দেখা গেছে। হয়েছে? এটা হয়েছে? মুছি? মুছলাম। আমি আসছি 7 মিনিট দেরি করে না, ঠিক টাইম শেষ, 6 মিনিট আছে। ধরেন yn দেয়া আছে হলো xn প্লাস 2x n minus 1, ঠিক আছে? এরকম একটা সিগন্যাল দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? ব্লক ডায়াগ্রামে ইনপুট আউটপুট রিলেশন দেখাবো। এটা কি আমার আউটপুট কি আসবে স্যার? সেটা কি প্রশ্নটা বলবে যে ড্র দি ইনপুট আউটপুট রিলেশনশিপ অফ দিস সিগন্যাল, ড্র দি ইনপুট আউটপুট রিলেশনশিপ, ঠিক আছে? তাহলে এটা কি yn কি আউটপুট, xn কি ইনপুট, ইনপুট আউটপুট রিলেশনশিপ দেখাতে হবে আপনাকে। তাহলে সেটা কি রকম হবে দেখতে?
দেখেন আপনার কি আছে এখানে xn আছে রিলেশনশিপ। তাহলে দেখেন xn থেকে আমি কি করব yn এ যাব। তাহলে দেখেন xn আমি একটা সিগন্যাল দিলাম, xn থেকে xn একটা সিগন্যাল দিলাম। এখন কি করলাম ধরেন এটাকে আমি 2 দিলাম এখানে, তাহলে এটা কত পাবেন এখানে বলেন? n+2 না 2x 2xn পাবেন না? তাহলে এখানে কি থাকবে ধরেন 2xn পাইলাম, তাহলে এটা হয়ে গেল। এখন কি আছে 2xn-1, তাহলে দেখেন xn থেকে n-1 কেন যাব আমি ডিলে করায়া, তাহলে এখান থেকে ধরেন কত করব n-1, তাহলে z ইনভার্স 1, এটা কত হয়ে গেল বলুন তো? এখানে কত আসলো আউটপুট? এখানে কত আসলো? এটা আসলে হচ্ছে xn-1 আসলো, সাথে কি আছে 2, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে কত পাইলাম? এটা পুরোটা পেয়ে গেলাম না? এটা পাইছি এটা পাইছি, এই দুইটা কি হইছে? তাহলে কি করব এখানে? যোগ করে দেব সামেশন। তাহলে এখন কি পাবেন এটা? টোটাল নাম্বার 2n 2xn + 2 স্যার এটা আবার একটু পছন্দ থেকে রিপিট করুন। এটা কেউ বুঝছেন? আমি বুঝছি স্যার। বুঝান তো। জীবনে একটা বুঝতে পারি না প্রথম পাবেন? এই অ্যাঙ্গেল হয় ওই দিকে আচ্ছা এটা হচ্ছে মানে আমাদের এই সিগন্যাল আনতে হবে, হ্যাঁ এটার মাধ্যমে ব্লকের মাধ্যমে। তো আমরা কি করছি একটু আগে হচ্ছে স্যার মার্কার দেখেন লেখেন, সমস্যা নেই। আচ্ছা একটু আগে তো আমরা দেখছি যে হচ্ছে এই কিভাবে হচ্ছে এই সিগন্যাল আনতে হয়, একটু আগে আমরা দেখলাম যেটা। তো সেটা হচ্ছে যে x n যদি এরকম মানে টিক চিহ্ন দিয়ে হচ্ছে যে জানি আমি যদি 3 দেই এই যে 3 আসবে, যেমন হচ্ছে 3x n এই জিনিসটা আছে না? তো এইটাই এটা করছে, প্রথম এটা করলো, এটা এতটুকু বুঝছেন এখন? সেকেন্ড হচ্ছে আপনার এটা আনতে হবে। তো এটা আনার নিয়ম কি একটু আগে আমরা দেখলাম যে যদি আমি যদি হচ্ছে 2x n-1 আনতে যাই তাহলে কি লাগবে আমার কি করতে হবে? এই টিক চিহ্নের উপর যদি আমি 2 দেই তারপর হচ্ছে আর হচ্ছে আপনার এই মাইনাস n আনতে গেলে আমার কি করতে হবে? z -1 এটা যে নিচে নামছে হ্যাঁ কোনটা? এটা যে টুর আগে যে আমরা আচ্ছা আমি কখন হচ্ছে এটা বুঝলাম আমরা হ্যাঁ ওটা হচ্ছে নিচেরটা হয়ে যায় আমি নিচেটা বুঝাই নিচেরটা বুঝাইতেছি এই জায়গায়। তো এখন হচ্ছে আপনার এটা থেকে আসবে xn থেকে আসবে, এই প্রথম টু পুরোটা মুছে xn দেখেন, কোন স্যার xn এটা আইডি থাকলে আচ্ছা এটা মুছেন, একটু মুছেন, xn লেখেন, xn xn -1 লেখছেন না? -1 এসে গেল। এটা বুঝবেন হ্যাঁ হ্যাঁ, -1 টা থাকবে না। হ্যাঁ হ্যাঁ এক্সএন থেকে তুমি এটা নাও ফার্স্টে কি করবেন আপনারা ডিলে করবেন, হ্যাঁ। এই xn কে ডিলে করলাম, তাহলে এটা কি হয়ে গেল? এখন x n-1 হয়ে গেল, x n-1 হয়ে গেল এটা ডিলে করার কারণে। হ্যাঁ তারপরে এখানে আপনি 2 গুণ করেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো এখন হচ্ছে 2 দিলাম এই যে তাহলে এখন কি হয়ে গেল? এটা x x n-1 হয়ে গেছে না? এই জন্য দেখেন এটা কোথা থেকে নিছি আমরা? xn থেকে নিছি, এই পাশে তো 2 দিয়ে গুণ হয়ে গেছে। খেয়াল করে দেখেন xn থেকে যখন এখানে আসছে এই পুরোটা কত হয়ে গেছে আপনার? 2xn, মানে 2xn হয়ে গেছে না? এটা আমার লাগবে কত? xn, এই জন্য আমি আগে থেকে নিয়েছি xn টারে ডিলে করাইছি, তাহলে কত হয়ে গেছে? এটা xn-1, তারপরে আবার 2 গুণ করছি, কত হয়েছে? 2xn-1। এখন এটাও হয়েছে এটাও হয়েছে, দুইটারে যোগ করে দিছি। ক্লিয়ার। তারপর কোশ্চেন থ্যাংক ইউ পারছেন। আচ্ছা হলো, আরেকটা দেখাবো তাহলে ক্লিয়ার হবে আপনাদের, ঠিক আছে? 4y minus 1 plus 4xn minus
n minus 2 ঠিক আছে ধরেন এরকম একটা আছে তো দেখেন এতক্ষণ আমরা কি ছিল ইনপুট আউটপুট রিলেশনশিপ ছিল বাট এখানে দেখেন এখানেও কি আছে y আছে না y মানে হলো আউটপুট তাহলে এখানে কি এই পাশে আউটপুট চলে আসছে এখানে আবার কি আউটপুট দুই জায়গায় আউটপুট না এরকম যদি থাকে তার মানে বুঝবেন এখানে একটা ফিডব্যাক আছে ফিডব্যাক তো বুঝেন আপনারা তাই না পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক হ্যাঁ এটা ফিডব্যাক আছে সো ইন কোচিং কিছুই না দেখাই গেছে এরকম জিনিস পরীক্ষা আসবে তাহলে কিরকম হবে যদি এরকম ফিডব্যাক থাকে ধরেন এই পাশেও যদি আমাদের কি থাকে সিগন্যাল যদি y থাকে তাহলে y এর কাজটা পরে করতে হয় আগে x এর কাজ করে ফেলবেন তাহলে x আছে কি আমার এখানে না x এর কাজটা আগে করে তাহলে ধরেন আপনারা শুরু করবেন সবসময় কি থেকে xn থেকে শুরু করতে হবে তারপরে যা যা লাগে বানাই নেবেন তাহলে xn দিয়ে আমি শুরু করলাম কেমন শুরু করার পরে দেখেন কি আছে আমার 4xn আছে তাহলে ধরেন আমি এটারে গুণ করলাম 4 দিয়ে তাহলে এটা কি হয়ে গেল 4xn হয়ে গেল শেষ তারপর আছে কি আমার xn 2 তাহলে এটা কি আমার xn না তাহলে xn থেকে আমি কি করলাম ডিলে করলাম তাহলে z ইনভার্স তাহলে এটা হয়ে গেল কত xn 2 3 দিয়ে গুণ করতে হবে তাহলে 3 দিয়ে গুণ করলাম তাহলে কত হয়ে গেল এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এই দুটো কি হবে মাইনাস হবে তাহলে সামেশন চিহ্ন দেন সামেশন চিহ্ন দিয়ে 4 এর যেটা এটা কি পজিটিভ z সামেশন এটা পজিটিভ কিছু করা লাগবে না এটা কি নেগেটিভ আর একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে এখানে মাইনাস দিলাম আর অ্যারো গুলো দিতে হবে ঠিক আছে জি তাহলে এটা কি এই পুরোটুকু হয়ে গেল না আমার এখন এখন হলো কি y 4 4 হ্যাঁ 1 তাহলে দেখেন কি করব আমরা এখন এখান থেকে আমরা ধরেন কি পাচ্ছিলাম ধরেন এইদিকে আছে হলো আমার yn আউটপুট তাহলে আউটপুট থেকে আবার কি একটা ফিডব্যাক আসছে না আউটপুট থেকে ফিডব্যাক আসছে y এর কি করব আবার আমি এই yn এর কি করতে হবে আচ্ছা এইটুকু শেষ না আমার এইটুকু শেষ জি এইটুকু শেষ এবার পিছন থেকে করতে হবে yn নিলাম yn কি করব আমি ডিলে করব তাহলে z - 1 এটা কত হয়ে গেল এখন আমার এইটুকু হয়ে গেছে 4 দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে গুণ করলাম এটা কত হয়ে গেল এই পুরোটা হয়ে গেছে না এখন এইটা আর এইটা কি হবে যোগ হবে এইটুকু কি এটা না আর এইটুকু কি এই যে এটা তাহলে এইটা আর এটা কি করতে হবে এখন আপনাকে যোগ করতে হবে আরেকটা সাইন দুটো ইউজ না করে একটা ইউজ করতে পারে না একটা ইউজ করি না একটা হবে না এইটা তো এইটুকু এটা তো ফিডব্যাকের ইনপুট আউটপুটের জন্য হ্যাঁ এটা ফিডব্যাকের জন্য আলাদা ইউজ করছে বুঝতে পারছেন এটা স্যার এটা তো দিলে হচ্ছে এরোটা এদিকে হবে না এই যে এটা স্যার কোনটা না না এদিক দিয়ে আসছে না এটা আসা না এটা জাস্ট হলো আপনার আউটপুট আউটপুটে দিয়ে গেছে না এখান থেকে নিচে একটা নিচে এরোটা দিয়ে দিলাম নিয়ে আসলাম আউটপুটে এই চলে গেছে আউটপুট থেকে একটা ফিডব্যাক নিয়ে আসা ডিলে করায়া 4 দিয়ে গুণ করায়া যোগ করে দিছি এই পুরোটার সাথে এটা যোগ হইছে ঠিক আছে যদি এটা বিয়োগ চিহ্ন থাকতো কোনটা এটা এটা বিয়োগ চিহ্ন এটা কি হতো বিয়োগ ঠিক আছে যদি এটাও বিয়োগ থাকতো তাহলে এটাও বিয়োগ হতো কেমন দরকার নেই বিয়োগের যোগ দিয়ে করে ক্লিয়ার শেষ আমাদের পড়াশোনা সাজেশন আজকে যা যা পড়াইছি সব একটা অক্ষর বাদ নাই ঠিক আছে আর সাজেশন হলো ফার্স্টে দিকে কি পড়াইছি স্যাম্পলিং থিওরেম নাইকুইস্ট থিওরেম তারপরে কনভলিউশন আজকে বেসিক্যালি আজকের ক্লাসটা আর হলো ওই নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম নাইকুইস্ট রেকর্ডটা একটু আপলোড করে দিতে বলি